স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বাংলাদেশ সময় রাত ৯:৪৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি হাদির মৃত্যুকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা এই জুলাই যোদ্ধার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দেন। পাশাপাশি তার অকাল মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ভাষণে তিনি আরও বলেন, আজ বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত 10:30টার পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জোহা চত্বরে জড়ো হন। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের অভিমুখে রওনা দেন। বিক্ষিপ্ত শিক্ষার্থীরা আলুপট্টি ও সাহেববাজার 0 পয়েন্টে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, রাবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল সহ অনেকেই বক্তব্য দেন। এ সময় তারা ওসমান হাদির হত্যাকারীদের ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। সড়ক প্রচারণা এবং চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে নাটোর জেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। গতরাতে নাটোর সদর উপজেলার হজরতপুর বাজারে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসব চলচ্চিত্রে জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের গুরুত্ব এবং গণভোটে অংশগ্রহণের সুফল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রজওয়ান মোর্শেদ জানান, গত 12 ডিসেম্বর থেকে জেলা তথ্য অফিস নির্বাচনের তাফসিল এবং আচরণবিধি সংক্রান্ত সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিগত 7 দিনে গুরুত্বপূর্ণ 7টি স্থানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। আগামীতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা কার্যক্রম আরও গতিশীল করা হবে। সিরাজগঞ্জে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। গতকাল শহরের মুক্তির সোপানে বিসিক আয়োজিত মেলাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পে তৈরি বিভিন্ন পণ্যের বাজার সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের মেলা। এই ধরনের আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন। এবারের বিসিক উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করছেন 53 জন উদ্যোক্তা। তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিপণনের জন্য স্থাপন করা হয়েছে 57টি স্টল। নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর সংস্কার ও মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তির 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার কালীগ্রাম খন্দকার পাড়ায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমিন। তিনি জানান, উপজেলার কালীগ্রাম খন্দকার পাড়ার গোলাম কিবরিয়া নামে একজন অনুমতি ছাড়াই অবৈধভাবে এক্সকেভেটর মেশিন দিয়ে পুকুর সংস্কার এবং পুকুরের মাটি খনন করে বাহিরে বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পুকুর মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। নাবিলা ইয়াসমিন আরও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে পুকুর সংস্কার, খনন এবং মাটি বিক্রি ও ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খেলার খবর ভলিবল।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বড়হরের কালীগঞ্জে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কালীগঞ্জ ভলিবল একাদশ ও নাটোর ভলিবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কালীগঞ্জ ভলিবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুশৃঙ্খল সমাজ গঠন ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:20 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।